যাব না করেও নিজের মনের সাথে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। শেষ পর্যন্ত কোথায় গেলাম, কি করলাম, সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রুকাইয়া। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। দিনটা ছিল 31শে ডিসেম্বর। সকালবেলা নাস্তা সেরে আমি চা নিয়ে বসেছি, ঠিক সেই মুহূর্তে আমার বোনের ফোন এলো। সে ফোনের ওপার থেকে বলছে, কি রে, তুই কি এবার আসবি না? দিনাজপুরে যে পরিমাণ শীত পড়েছে, আমি তো ভেবেছিলাম আমি এবার কোনো মতেই যাব না। যত যাই হয়ে যাক না কেন, মনকে সুন্দর মতো বুঝিয়ে রাখবো। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলাম না। বোনের ফোন আসা মাত্রই মনটা কেমন যেন ছটফট করতে লাগলো। আসলে অনেক দিনের অভ্যেস তো, দু একদিনে কি আর যায়। তো যাই হোক, মূল ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বোন ফোনের ওপার থেকে বলছে যে, কি রে, তুই কি এবার আসবি না? তুই না আসলে তো কোনো মজাই হবে না। এর কারণ কি জানেন? এর কারণটা হলো, আমরা প্রতি বছর 31শে ডিসেম্বর সবাই মিলে পিকনিকের আয়োজন করে থাকি। তো এবার যেহেতু দিনাজপুরে অনেক বেশি কনকনে শীত পড়েছে, ভেবেছিলাম এবার যাব না। কিন্তু বোনের ফোনটা আসা মাত্রই মনটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। মনে হচ্ছিল, ইস, না গেলে অনেক কিছুই হয়তো মিস করে ফেলবো। তারপরেও ভাবলাম, ঠিক আছে, এবার যেহেতু মনে করেছি যাব না, এবার যাবই না। রান্না বান্না সব শেষ করে আপনাদের ভাইয়াকে বললাম যে, এরকম আমার বোন তো ফোন দিয়েছে, তুমি কি বলো, যাব? আপনাদের ভাইয়া এক কথায় রাজি হয়ে বলে দিল, যাও। তো এই তো, এবার আমি যেহেতু যাওয়ার পারমিশন পেয়ে গিয়েছি, আর কি মনকে ধরে রাখতে পারি, তাই রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তার কাজ চলছিল, সেটার কিছুটা ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হলো আমার বাবার বাড়ির খুব কাছের একটি রাস্তা। তো দেখতেই পাচ্ছেন, সবুজে ঘেরা। মাশাআল্লাহ, আমার বাবার বাড়ির রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমার কাছে এত ভালো লাগে। আমি ইউটিউবিং এ আসার আগেও এই রাস্তা দিয়ে যখনই যেতাম, এর কিছুটা ভিডিও এবং ছবি নিতাম। আপনারা কারা কারা এবার বাবার বাড়িতে 31শে ডিসেম্বর বা শীতের যে কোনো সময় পিকনিক করেছেন, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আমার থেকে আমার মেয়েরা অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ তারা চায় সবসময় নানু বাড়ি গিয়ে এরকম আনন্দ করতে। তো এই তো বাসায় পৌঁছে গেলাম। বাসায় পৌঁছেই দেখি আমার ভাইয়েরা তারা আবার আলাদাভাবে পিকনিক করছে। আর তারা এখানে হাঁস দিয়ে পিকনিক করবে দেখে দুপুরবেলাতেই এরকম হাঁস কুটা বাছার কাজটা করছিল। তো এই তো, একদিকে আমার এক ভাই কসাইয়ের মতো সেজে সে সুন্দর মতো হাঁস কাট করছে, এক ভাই লোম পরিষ্কার করছে। আমার এক চাচু এখানে আবার হাঁসের উপরের কালো অংশগুলো এভাবে খড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। মানে পুরো বিষয়টা অনেক বেশি আনন্দের ছিল। ও আরেকটা কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, গত 31শে ডিসেম্বর কিন্তু প্রায় 7-8 দিন পর আকাশে রোদ দেখা দিয়েছিল। আর সেজন্যই মূলত আমি যেতে পেরেছি, না হলে হয়তো এই তীব্র ঠান্ডার মধ্যে কখনোই যাওয়া পসিবল হতো না। তো এই তো, এদিকে আবার আমার কয়েকজন ভাই, এরা আবার হাঁস পুরার কাজটা করছে। মানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ ক্রিয়েট হয়েছিল সেদিন। আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে না গেলে অনেক কিছুই হয়তো মিস করে ফেলতাম, এখন সেটাই মনে হচ্ছে। তো দেখতেই থাকুন সামনে আর কি হয়। এদের কাজ দেখে দেন আমি চলে গেলাম আমার বোনের বাসায়। সেখানে গিয়ে দেখি আয়োজনের কি অবস্থা। তো আমি গিয়ে দেখি আমার বোন সে নিজেই আমার আরেক বোনকে সাথে নিয়ে বাজারে গিয়েছে। যেহেতু আমার ভাইয়েরা সবাই সেদিন অনেক বেশি ব্যস্ত ছিল, তাই বাধ্য হয়ে আমার বোনটাই কষ্ট করে গিয়েছে বাজার করতে। এরপর চলে এলো আমাদের পালা। এখানে আমরা আবার লেয়ার মুরগি দিয়ে পিকনিক করব। যেহেতু গরুর মাংস শীতের সময় অনেক বেশি ঠান্ডা হয়ে জমে যায়, তাই ভেবেছিলাম আমরা এবার মুরগি দিয়ে পিকনিক করব। তো মুরগিগুলো আমরা এভাবে একটু উপরের লোমগুলো পরিষ্কার করে নিয়ে এখন মুরগিগুলোকে হাঁসের মতো পোড়ানো হচ্ছে, যেহেতু আমরা হাঁসের মতো করে চামড়া সহ রান্না করব। তো এদিকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার এই ফাঁকে আমি ভাবলাম যে গিয়ে দেখি আমার ভাইয়েদের আয়োজনের কি অবস্থা। আমি গিয়ে দেখি আমার এক ভাই সে আবার সব সবজিগুলো কুটে নিচ্ছে। মানে আমার ভাইয়ের হাতের স্পিড দেখে আমি তো অবাক, এত সুন্দর করে সবজিগুলো কুটলো, মাশাআল্লাহ। এদিকে আবার আমার এক ভাইকে কনভিন্স করে আমরা তার কাছে মুরগিগুলো কেটে নিলাম। যেহেতু মুরগিগুলো অনেক বেশি বড় ছিল, বটি দিয়ে কাটা একদমই সম্ভব ছিল না। তো আমার ভাইটা আবার খুব সুন্দর করে আমাদের মুরগিগুলোকে একদম কাট করে দিয়েছিল। আমার ভাই আর আমার ছোট মেয়ে কাজ পরিদর্শন করছিল, মানে তারা শুধু বসে বসে দেখছে। এদিকে আবার আমাদের পেঁয়াজ মরিচ কুটা বাছা সেগুলোর কাজ চলছিল। আর মাশাআল্লাহ, সেদিন কিন্তু অনেক বেশি জ্যোৎস্না ছিল। চাঁদটা দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ।
আর আমাদের পিকনিকের মেইন আকর্ষণ হলো ছোটবেলার মতো আমরা এভাবে লবণ, হলুদ, মরিচ মানে মশলা যা যাবতীয় লাগে সবকিছু সবার বাসা থেকে কালেক্ট করি। আসলে চাঁদা দিয়ে হলে হয়তো সবকিছুই কেনা সম্ভব, কিন্তু এই যে মজাটা এটা কিন্তু আর দোকানে কিনলে পাওয়া যাবে না। তাই আমরা সবসময় চেষ্টা করি পিকনিক যখনই করি না কেন ছোটবেলার মতো করে সেটাকে এনজয় করতে। সবার বাসায় যাব, এভাবে লবণ, হলুদ, মরিচ সবকিছু তুলবো, এটার অনুভূতি কিন্তু অন্যরকম। আর এখানে আমার এই চাচাতো বোন, আমার এই ছোট্ট পিচ্চি বোনটা, সে অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ। সে বলছে সে নাকি বিস্কিট খাবে, তাই তাকে দোকানে নিয়ে এসে একটু বিস্কিট কিনে দিলাম। আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। তো এই তো বোনকে বিস্কিট কিনে দিয়ে এসে দেখি আমাদের মুরগি একদম কাট করা ফিনিশ। এখন আমাদের কাজ মোটামুটি শেষ, এখন রান্না বসিয়ে দেয়া হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কোটা বাছার কাজ মোটামুটি শেষের দিকে প্রায়। এই যে আমাদের পেঁয়াজ কাটা শেষ, সবকিছু অলমোস্ট ডান, এখন শুধু আমরা রান্না করব। তো দেখতেই থাকুন এতগুলো মুরগির মাংস আমরা কোন হাঁড়িতে রান্না করি। তো এই তো এবার আমরা দুটো চুলা বানিয়ে নিয়েছি, একটাতে ডাল আর ডিম সেদ্ধ হচ্ছে, আর আরেকটাতে আমার বোন রান্না চাপিয়ে দিয়েছে। আর আমরা বড় একটা ডেগে রান্না করছিলাম, এখানে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। ভীষণ ভালো লাগছিল। আর আমার বোনের রান্না মাশাআল্লাহ অনেক বেশি মজা, প্রতিবারই সেই রান্না করে। আমার এই বোনটার জন্য সবাই দোয়া করবেন। এই তো পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, সাথে মশলা দিয়ে দেয়া হয়েছে। এই ফাঁকে আমি আবার ভাবলাম যে দেখে আসি আমার ভাইয়েদের রান্নার কি অবস্থা, তারা রান্না চাপিয়েছে কিনা। তো এসে দেখি তারাও রান্না বসিয়ে দিয়েছে, 2 ডেগ রান্না তারা বসিয়েছে। আর এদিকে টমেটো কেটে রেখেছে সবজিতে দেওয়ার জন্য। তো আমিও তাদের কিছুটা ক্লিপ নিয়ে নিলাম আমার ভিডিওর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার ভাইয়েদের আয়োজন কিন্তু অনেক বিশাল, তারা প্রায় 70-80 জনের মতো পিকনিক খেয়েছে। আর দেখুন তাদের হাঁসের মাংস, এখানে 25 কেজি হাঁসের মাংস ছিল। এতগুলো হাঁস তারা 2 দিন ধরে প্রসেসিং করছে, মানে বুঝতে পারছেন শখের তলা 80 টাকা, এমনি এমনি কথাটা হয়নি কিন্তু। আমার যতগুলো ভাই আছে একজনও কিন্তু বাসায় একটা খড় ছিঁড়ে দুটো করে না, অথচ পিকনিকের জন্য দেখুন তারা কিভাবে হাঁস বাছাবাছি করছে, মানে আমি তো অবাক হয়ে গেলাম। আকাশের চাঁদটা কিন্তু সেদিন অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। এই তো তাদের রান্না বান্না দেখে দেন আমি এবার চলে যাচ্ছি আবারও আমাদের যেখানে রান্নার আয়োজন চলছে সেখানে। আমি দৌড় দিয়ে আস্তে আস্তে দেখি এখানে প্রায় মাংস দেয়া শেষ। আমি সামান্য একটু ফুটেজ নিতে পেরেছি, মানে মাংস অলমোস্ট দেয়া শেষ, শুধু এতটুকুই ছিল। তো যাই হোক আমাদের ডেগে কিন্তু মাংস চলে গেছে। তো এবার মাংসটাকে ভালো মতো কষানো হবে। তো মাঝখানে আমি একটু বিরতি নিয়ে আবারও একটু ফুটেজ নিচ্ছি। তো এখানে মাংসটার পানি বেরিয়ে এসেছে। তো এই তো এখন মনে হয় শেষ পর্যায়ে একটু মরিচ বাটা দিয়ে দিল। এদিকে রান্না হচ্ছে আর বাচ্চারা এত বেশি এনজয় করছে দেখুন। আমার চাচাতো বোন আর আমার মেয়ে আমার এক চাচার বাসায়, তারা আবার বাসার ভিতরে মজা করছে। যেহেতু রান্না করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল, আমার মেয়েটাকে অনেক বেশি ঠান্ডা লেগে যায়, তার এখনো সর্দি কাশি লেগেই আছে। আপনারা আমার মেয়েটার জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাচ্চাটাকে দ্রুত সুস্থ করে দেয়। তো এই তো বাচ্চারা অনেক বেশি মজা করছিল, শীত কিন্তু অনেক। এদিকে আবার আমাদের ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ডিমগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে, তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে। এখন আমরা ডিম আর আলুগুলোকে আলাদা করে নিয়ে সেগুলোকে খোসা ছাড়িয়ে নিব। তো দেখতেই থাকুন। এই মুহূর্তে আমরা সবাই আলু ছিলায় ব্যস্ত, সবাই সবার মতো করে আলু ছিলছে, মানে আমরা একটা প্রতিযোগিতার মতো করেছিলাম যে কে কতগুলো আলু ছিলতে পারে। তো সেটারই একটা প্রতিযোগিতা হচ্ছিল আর কি, আমাদের মাঝে অনেক হাসাহাসি হচ্ছিল। তো এই ফাঁকে আমি এদিকে এসে দেখি মাংসটাও প্রায় পানি শুকিয়ে এসেছে। তো আমি কিছুতেই ভালো মতো শুট নিতে পারছিলাম না, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো ছিল না। আর ভিডিও করতে গেলেই কেন যেন ধোঁয়াটা পুরো একদম আমার লাইটে ফোকাস করছিল, আমার ক্যামেরায় ফোকাস করছিল, ভালো মতো ভিডিওই করতে পারিনি আমি, মনটা ভীষণ খারাপ ছিল এজন্য। তো যাই হোক ব্যাপার না, আনন্দ হয়েছে আনলিমিটেড। তো আপনারা এভাবেই একটু কষ্ট করে দেখুন। এদিকে আবার আলুগুলোকে ম্যাশ করা হচ্ছিল। তো আমার এক ভাবি আলুগুলোকে সুন্দর মতো ম্যাশ করে নিচ্ছিল। আর এই যে আমার মামনিটা দেখুন একদম খেলতে খেলতে সে প্রায় একদম হাঁপিয়ে গিয়েছে। তো তাকে বললাম একটু রেস্ট করো।
তো এখানে টিনের শেডের নিচে আমি তাকে বসতে দিয়েছি যে এখানেই একটু বসো, তাহলে শীতটা একটু তোমার উপরে কম পড়বে। একটু টুপি খুলে তার একটু ভিডিও নিলাম। মেয়ের ভিডিও নিয়ে দেন আমি আবার চুলার কাছে চলে যাই। এবার আমি গিয়ে দেখি ভাত প্রায় হয়ে এসেছে। আসলে আমাদের পাতিলটা ছোট হয়ে গিয়েছিল, মানে চালের পরিমাণ আমরা আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, ম্যানেজ করে নিয়েছি। এবার ডিমগুলোকে ভাজা হচ্ছে। তো এই তো অনেকগুলো যেহেতু ডিম ছিল, তো ডিমগুলো দিয়ে এভাবেই ভাজা হচ্ছিল। লাল লাল করে ডিমগুলোকে ভেজে আমরা ডিমগুলোকে তুলে নিয়েছিলাম। দেন আমি এবার আবার মাংসের একটু শুট নেওয়ার ট্রাই করব। তো আলহামদুলিল্লাহ দেখুন ফাইনালি এবার আমি মাংসের সুন্দর একটা ক্লিপ নিতে পেরেছি। দেখুন মাংসটা কত বেশি কষানো হয়েছে, একদম কালা ভুনার মতো। আর এখানে একটা মজার বিষয় শেয়ার করি, দেখুন ডিম নিয়ে পুরো যুদ্ধ চলছে। কেউ তুলতে পারছে, কেউ পারছে না। ডিম ফুটে একদম তেল চোখের সামনে ফুটছে, মানে কেন যে এরকম হচ্ছিল। আমরা যেহেতু সবাই কষা মাংস খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমার বোন এখানে অনেকক্ষণ যাবত কষিয়ে মাংসটাকে একদম প্রিপেয়ার করে নিয়েছিল। মাশাআল্লাহ মাংসটা এত বেশি টেস্টি হয়েছিল, এখনো মনে হচ্ছে আমার জিভের স্বাদটা লেগেই রয়েছে। তো এই তো এবার পেঁয়াজ মরিচ দিয়ে সেটাকে তেলে ভাজা হচ্ছে, কারণ এই ডিমের তেলটাতেই আলুর ডালটা রান্না করা হবে। তো এই তো এখানে পেঁয়াজ মরিচ মশলা সবকিছু দিয়ে এটাকে সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে। এবার একটু পারফেক্টলি লাইটের আলো পেয়েছি। আসলে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আমি সুন্দর মতো ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট টাইম আমি ইনশাআল্লাহ লাইট নিয়ে যাব, যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি। তো এই তো এখানে লবণ হলুদ মরিচ সবকিছুই দেয়া হচ্ছিল, তো আপনারা দেখতেই থাকুন। মশলা কষানো হয়ে গেলে দেন এখন আলুর ডালটাকে দিয়ে দেওয়া হবে। দেখতেই পেলেন আলুর ডালটাকে কত সুন্দরভাবে দিয়ে দেওয়া হলো। এখন আমার বোন এটাকে কষিয়ে নিবে। তো আমি আবারও চলে গিয়েছি আমার ভাইরা কি করছে সেটা দেখতে, কারণ আমার ভীষণ মজা লাগছিল। দুই দিকে দুইটা পিকনিকের আয়োজন, মানে অসাধারণ একটা পরিবেশ। তো এই তো এখানেও রান্না বান্না চলছে, আমি গিয়ে একটু উকি ঝুঁকি মারছি আর কি। আর আমাদের দুইভাবে পিকনিকের আয়োজন করার কারণ হলো আমার ছোট মেয়ে বারবার বলছে মেয়েদের পিকনিকের আয়োজন যেন আলাদা হয়, ছেলেরা আলাদা পিকনিক মেয়েরা আলাদা পিকনিক। তো সেটাই আমরা এবার করেছি, না হলে সবসময় আমরা একসঙ্গেই পিকনিকের আয়োজনটা করে থাকি। তো এবার আমরা মেয়েরা আলাদাভাবেই করেছি। এই তো এবার আমরা মাংসের জন্য ওয়ান টাইম বক্স নিয়ে সেগুলোকে সেট করে নিয়েছিলাম। আমার ভাগ্নি আমার বোনেরা মিলে সুন্দর মতো ওয়ান টাইম বক্সগুলো সেট করে নিচ্ছিল, আর আমার দুই বোন মিলে তারা এভাবে ভাগ করে দিচ্ছিল। সবাই বলছিল যে চামচ দিয়ে তুমি দ্রুত ভাগ করে দাও, কিন্তু আমার বোনের কথা না, এটা মুরগির মাংস, যদি কারো কাছে বেশি হাড় যায়। তো এই জন্য আমার বোন আবার বেছে বেছে সবগুলোতে সমান পরিমাণে ভাগ করে নিচ্ছিল। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো ভাগ করা শেষ, এখন সবাই যে যার মতো বক্স টান মারছে। মজা করলাম, আসলে যে যতটা ভাগ দিয়েছে সে ততটা ভাগ এভাবে তুলে নিচ্ছে, আর আমার বোন এখানে আবার ডালগুলোকে বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছে, কারণ প্রচন্ড শীত। এই শীতের মধ্যে একসঙ্গে বসে খাওয়া একদমই অসম্ভব ছিল, তাই সবাই সবকিছু ভাগাভাগি করে নিয়ে সবাই যে যার মতো বাসায় গিয়ে আমরা আরাম করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টিল দেন, আল্লাহ হাফেজ।